সুজিত বসু সহ আরও যারা আছে মাথা, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু সুজিত বসুতে আটকে থাকলে হবে না। তৃণমূল কংগ্রেসের পতনকে কেন্দ্র করে বেশিরভাগই দলের অভ্যন্তরীণ লোকেরা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। হেরে যাওয়ার পরে বলছেন কেন? হেরে যাওয়ার আগে বলেনি কেন? তাহলে বিপ্লবী মানতাম। 4 তারিখের পরে যেগুলো বলছে সেগুলো হচ্ছে ধান্দাবাজ। আমি নতুন সরকারকে আহ্বান করব, আপনারা একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নিয়োগ হয়েছে সব নিয়োগে তদন্ত করুন। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাই হচ্ছে যে জনগণের হিতার্থে সরকার কাজ করবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের উন্নয়ন করে গেছেন, কিন্তু জনগণের উন্নয়ন হয়নি। কিসের জন্য গ্রেপ্তার আমার জানা নেই। যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই সেটা বিচার হবে, কিন্তু মানে যেন দেখা হয় যেন প্রকৃত বিচার হয়। সুজিত বসুকে গ্রেপ্তার করার যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই যে মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়েছে সেটা পর্বত প্রমাণ দুর্নীতি, এবং এটা আজকে হঠাৎ করে উন্মোচিত হয়েছে তা তো নয়। 2023 সালে যখন আদালতে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের মামলা চলছিল, সেই মামলায় তদন্ত চলাকালীন অয়নশীলের বাড়িতে যখন গিয়ে ইডি পৌঁছয়, তখন গিয়ে দেখে যে সেখানে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা না, মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদে এবং নর্থ দমদম থেকে শুরু করে সাউথ দমদম থেকে শুরু করে কামারহাটি, টাকি, বিভিন্ন মিউনিসিপ্যালিটির মজদুর পদ থেকে শুরু করে সুইপার পদ, ড্রাইভার পদ, প্রতিটি পদে একবার রেড চার্ট বেঁধে সব টাকা নেওয়া হয়েছে, আর ওই সব বিভিন্ন পদে নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতি হয়েছে, অ্যাজ ওয়েল এজ মিউনিসিপ্যালিটি বিভিন্ন পদেও দুর্নীতি হয়েছে। এবং শুধু অয়নশীলের বাড়িতেই অ্যাসেস করে সেই সময় ইডি দেখেছিল 200 কোটি টাকার অধিক দুর্নীতি হয়েছে। সেই সময় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট এই তথ্য পেয়েছিল ইডি। 2023 থেকে আজকে 2026 এত দুর্নীতি হয়েছে। আর এই সুজিত বসু সহ আরও যারা আছে মাথা, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু সুজিত বসুতে আটকে থাকলে হবে না। সুজিত বসুর নিচেও রয়েছে, সুজিত বসুর উপরেও রয়েছে। সুজিত বসুর নিচে যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এই মিউনিসিপ্যালিটির বিভিন্ন চেয়ারম্যানগুলোকে, বিভিন্ন মিউনিসিপ্যালিটির অ্যাজ ওয়েল এজ ওর মাথা যারা রয়েছে তাদেরকেও এই তদন্তের আওতাধীন করে তাদেরকেও গ্রেপ্তার। শিক্ষক দুর্নীতি একটা বড় দুর্নীতি, এর কি সমাধান আসবে বলে মনে হচ্ছে? অবভিয়াসলি দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটা আমরা মামলা করে সেই সময় মামলার ফলে উন্মোচিত হলো যে এই পরিমাণ দুর্নীতি রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মাথাগুলো ধরা পড়েনি। এখনও পর্যন্ত আপনি ভাবুন, এই দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে ওএমআর শিট পাবলিশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টও ওই নির্দেশ আপহেল্ড করলো। এতদ সত্ত্বেও ওএমআর শিট পাবলিশ হচ্ছিল না, কিন্তু আমরা কন্টেম্প করেছিলাম, তার সাপেক্ষে এবং নতুন সরকারও তৈরি হলো, তারপরে ওএমআর শিট পাবলিশড হলো। এখন ওএমআর শিট শুধুমাত্র এই এসএসসির পাবলিশড হলে হবে না, সমস্ত ওএমআর শিট যে নিয়োগ প্রক্রিয়া হয়ে চলেছে, সে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াই হোক বা অন্য নিয়োগ প্রক্রিয়ায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছেন যে বনসহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে। আমি নতুন সরকারকে আহ্বান করব, আপনারা একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নিয়োগ হয়েছে সব নিয়োগে তদন্ত করুন, এবং তদন্ত করে যারা যোগ্য তাদের কম্পেনসেট করুন। এবং এই যে অলরেডি প্রথম ক্যাবিনেটই 5 বছরের বয়স ছাড়ের একটা ডিসিশন নিয়েছেন, এটাকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করব যারা যোগ্য তারা প্রত্যেকেই যেন চাকরি পান, সেই আশা করব, এবং তাদেরকে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে কম্পেনসেট করা হোক। শুভেন্দু অধিকারী বলছেন যে এমন উন্নয়ন করবো যে 100 বছর বিজেপি ক্ষমতায় থাকবে। দেখুন, সরকারকে তৈরি করেছে মানুষ ভোট দিয়ে তাদের উন্নয়ন করার জন্য। যে কোনো উন্নয়নশীল দেশের ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাই হচ্ছে যে জনগণের হিতার্থে সরকার কাজ করবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের উন্নয়ন করে গেছেন, নিজের পরিবারের উন্নয়ন করে গেছেন, আর ওর আশেপাশে ঘুরে থাকা কিছু মানুষজনের উন্নয়ন করে গেছে, কিন্তু জনগণের উন্নয়ন হয়নি। জনগণের মেধাবী সন্তানেরা তারা চাকরি পায়নি, যারা বাচ্চা ছাত্রছাত্রী তারা প্রপার শিক্ষা পায়নি, শিক্ষক পায়নি, ইনফ্রাস্ট্রাকচার পায়নি। যে এডুকেশন সিস্টেমটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, যেটা তিল করে 34 বছর বাম সরকার তৈরি করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই গোটা সিস্টেমটাকে ভাঙা হয়েছে, ভেঙে ফেলেছেন, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন, এবং বাঙালিকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। এখন সকলে মিলে এই বাঙালিকে আগিয়ে নিয়ে যেতে হবে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে। আর এই পর্বত প্রমাণ যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুডিশিয়াল এনকোয়ারি কমিশন তৈরি করে প্রত্যেককে তদন্তের আওতাধীন এনে তাদেরকে যেমন গ্রেপ্তার করা, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা। এবং আপনারা দেখেছেন প্রতিটি মামলায়, এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামে যেখানে সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, দৌড়ে চলে গেল ডিভিশন বেঞ্চ। সরকারের কি অসুবিধা হচ্ছিল? যদি
মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়, যদি তদন্ত হয়, সরকারের কী অসুবিধা? সরকারের দেখে অসুবিধা, দৌড়ে চলে গেল। গিয়ে কী হলো আলটিমেট আজকে সুজিত বসু গ্রেপ্তার। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মামলা জিতে এসেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সিবিআই ইডির ইনভেস্টিগেশন সেটা আপহেল্ড হয়েছে। তারপরে সেই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়েছিল, সেই রিভিউ অ্যাপ্লিকেশন করেছিল, সেটা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই একই নির্দেশই রেখে দিয়েছিলেন সিবিআই ইডি তদন্ত করবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার কলকাতা হাইকোর্ট, সবই একই নির্দেশ দিয়েছিল। কেন? একটা তদন্ত প্রক্রিয়া হলে কার ক্ষতি হবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্ষতি হয়ে যাচ্ছিল। তারা তো চ্যালেঞ্জ করেছিলেন, হেরে গেছে। তৃণমূল কংগ্রেসের পতনকে কেন্দ্র করে বেশিরভাগই দলের অভ্যন্তরীণ লোকেরা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। কি বলবেন এই নিয়ে? দেখুন, আজকে বলছেন, দুদিন আগে বলেননি কেন? 4 তারিখের পরে হেরে যাওয়ার পরে বলছেন কেন? হেরে যাওয়ার আগে বলেননি কেন? তাহলে বিপ্লবী মানতাম। এগুলোকে ধান্দাবাজ বলে। 4 তারিখের পরে যেগুলো বলছে সেগুলো হচ্ছে ধান্দাবাজ। 4 তারিখের আগে বললে বুঝতাম যে বিপ্লবী। ঋজু দত্ত বলছেন আমাকে শিখিয়ে দেওয়া হতো ওই তো বললাম তো, ধান্দাবাজ। যে কজন এখন বলছে তারা সেগুলো ধান্দাবাজ। 4 তারিখের আগে বললে তাহলে বুঝতাম বিপ্লবী। 4 তারিখের পরে যারা বলছেন সে সবগুলো হচ্ছে ধান্দাবাজ।